নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। বাংলাদেশ আবার শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার আর্জি জানালো ভারতের কাছে এবং সেই সঙ্গে এই যুদ্ধ পরিস্থিতিতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যে তেল সংকট তৈরি হয়েছে, জ্বালানি সংকট তৈরি হয়েছে, তার জন্য ভারতের কাছ থেকে আরও বেশি করে ডিজেল চেয়ে পাঠালো। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান তিনি এস জয়শঙ্কর ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে দিল্লিতে তিনি আবার এই শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি করেছেন। কারণ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সময়ই শেখ হাসিনার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। আর এখন পরিস্থিতি বদলেছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে সরকার বদলে গেছে এবং নির্বাচনে, আওয়ামী লীগবিহীন নির্বাচনে বিএনপি জিতেছে, প্রধানমন্ত্রী হয়েছেন খালেদা পুত্র তারেক রহমান। আবার শেখ হাসিনাকে চাওয়া হচ্ছে কেন? তাতে একটা অংশের বক্তব্য যে উগ্র যারা মৌলবাদী রয়েছেন তাদের চাপে পড়ে বিএনপি এই দাবি জানাচ্ছে। অন্যদিকে এই বাংলাদেশের বিদেশমন্ত্রী তিনি আলাদা করে দেখা করেছেন ভারতের যে পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে এবং তিনি বলেছেন যে তাদের দেশকে আরও বেশি করে ডিজেল দেওয়া হোক। ভারত থেকে ইতিমধ্যেই অনেকবার ডিজেল পাঠানো হয়েছে এবং ভারতের সঙ্গে যেহেতু যে অন্তর্বর্তী সরকার থাকাকালীন যে সম্পর্কে ফাটল দেখা দিয়েছিল, সেই ফাটল অনেকটা মিটেছে এবং ভারত বাংলাদেশের যে দীর্ঘকালের একটা ইতিহাস, যে বন্ধুত্বের সম্পর্ক, সেটা আবার ভারত এবং বাংলাদেশ তারা কাছাকাছি এসেছে তারেক রহমানের সরকারে আসার পর। এবং তারপর কিন্তু এই যদিও এই শেখ হাসিনাকে ফেরত দেওয়া হবে কি না তা নিয়ে ভারত কোনোভাবে মন্তব্য করেনি বা তার কোনো সিদ্ধান্ত জানায়নি। কিন্তু একটা বিষয় পরিষ্কার যে দুদেশ আবার কাছাকাছি। শেখ হাসিনা বা তৎকালীন শেখ হাসিনার বিদেশমন্ত্রী তারা দুজনে, বাংলাদেশ তাদের দুজনকেই চাইছে, কিন্তু ভারত দেবে কি না সেটা অন্য কথা। কিন্তু বাংলাদেশের প্রয়োজনে মানবিক কারণে মানবিক হেল্প বা সাহায্য যে ভারত দেবে সেটা স্পষ্ট। তবে এই মুহূর্তে ভারতেরও চাহিদা মারাত্মক রয়েছে, তার কারণ সাপ্লাই চেন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে, যেহেতু হরমুজ প্রণালী আংশিকভাবে বন্ধ। ফলে ভারত তার নিজস্ব চাহিদা, ডিজেল বা পেট্রোল বা যা গ্যাস, জ্বালানি গ্যাস, সেগুলো মিটিয়ে বাংলাদেশকে কতটা দিতে পারবে সেটা ভারত ভেবেচিন্তে দেখছে বলে জানা গিয়েছে। এই ধরনের খবর আরও জানতে চোখ রাখুন কলকাতা টিভি ডিজিটালে, রাত দিন 7 দিন।